ঝুঁকিপূর্ণ মনে হওয়ায় সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে পদত্যাগের বার্তা দেয় বিএনপি। এমনটাই দাবি একাধিক গণমাধ্যমের। তবে রাষ্ট্রপতিকে বিদায় করেই থামছে না সরকার। সূত্র বলছে, রাজনৈতিক ও প্রশাসনিক ঝুঁকি এড়াতে ইতোমধ্যেই নেওয়া হয়েছে আরও বড় এক কৌশল। যুগান্তরের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রশাসন ও গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদে পরিবর্তনের কথা ভাবছে সরকার। এটি কেবলই রদবদল নয়, ভবিষ্যতের রাজনৈতিক ও প্রশাসনিক ঝুঁকি মোকাবেলার একটি সুপরিকল্পিত কৌশল বলেই দাবি সূত্রগুলোর। প্রতিবেদনে আরও বলা হয়, ঝুঁকিপূর্ণ বা আস্থাহীন হিসেবে বিবেচিত কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ দায়িত্বে না রেখে তাদের জায়গায় আস্থাভাজনদের দায়িত্ব দেওয়ার পরিকল্পনা করছে সরকার। পাশাপাশি আওয়ামী লীগের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ব্যক্তি বা কর্মকর্তাদের কর্মকাণ্ড নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। তবে আওয়ামী ঘনিষ্ঠদের ওপর নজরদারি থাকলেও এখনই কোনো তড়িঘড়ি সিদ্ধান্তে যেতে চায় না সরকার। পরিস্থিতি পর্যবেক্ষণ, তথ্য উপাত্ত যাচাই এবং সতর্ক মূল্যায়নের ভিত্তিতেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। বিএনপির একাধিক নেতা জানান, রাষ্ট্র পরিচালনা কোনো আবেগের বিষয় নয়। তাদের দাবি, পূর্ববর্তী সরকারের দোসররা এখনো দেশ বিদেশে বসে বাধা সৃষ্টির চেষ্টা করছে। তাই প্রশাসনের সংস্কার এবং সম্ভাব্য ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের সরিয়ে দেয়াকেই অগ্রাধিকার দেয়া হচ্ছে। একই কৌশল অনুসরণ করা হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচনেও। অতীতে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে অস্বস্তিকর অভিজ্ঞতার কথা মাথায় রেখে এবার ন্যূনতম ঝুঁকিও নিতে চায় না বিএনপি। তাই বিচক্ষণ, অভিজ্ঞ এবং দল ও রাষ্ট্রের প্রতি শতভাগ আস্থাভাজন এমন একজনকেই রাষ্ট্রপতি হিসেবে বেছে নেয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। সোহান আল রাজি, এনপিবি।